14 জুলাই রাতে ট্রাম্প নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাবে এবং এই ক্ষেপণাস্ত্রগুলো হবে সম্পূর্ণ সক্ষম, কার্যকরী এবং ব্যয়বহুল। একটি ক্ষেপণাস্ত্রের দাম $3 মিলিয়ন। রাশিয়ার তৈরি স্কুড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এর আগে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় উপসাগরীয় যুদ্ধে। 160 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে এ ক্ষেপণাস্ত্র। 13 এবং 14 জুলাই রাশিয়ার 108টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী। গত মাসে ইউক্রেনের সবথেকে বেশি মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে নিহত হয় 232 জন এবং আহত হয়েছে 1343 জন। ন্যাটোর মহাসচিব রুটোর সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনকে কিছু খুবই মূল্যবান সামরিক অস্ত্র দিতে যাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি বলেছেন তারা শতভাগ মূল্য দিতে যাচ্ছে, তবে তিনি নিশ্চিত করে বলেননি যে তার এ কথার অর্থ কি ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো অথবা এদের সমন্বিত ব্যবস্থা। ইউক্রেন কতটি অস্ত্র পাবে তাও নির্দিষ্ট করে বলেননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে এমন সিদ্ধান্তে আসতে দেখা গেছে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে হতাশাজনক আলোচনার পর। ট্রাম্প বলেছেন পুতিন অনেককেই অবাক করে দিয়েছেন। তিনি খুব ভালোভাবে কথা বলেন এবং বিকেলেই বোমা হামলা করেন এবং এতে যুক্তরাষ্ট্রের কিছুটা সমস্যা আছে। এটা ট্রাম্প পছন্দ করেন না। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প মাঝে মাঝেই জেলেনস্কি এবং ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য দোষারোপ করেছেন। এসবের উত্তরে যদিও জেলেনস্কি বলেছেন যে ট্রাম্প রাশিয়ার তৈরি মিথ্যা তথ্যের জগতে বসবাস করছেন। এর মধ্যে সম্প্রতি ট্রাম্পের দপ্তর ওভাল অফিসে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে জেলেনস্কির প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে যা হয়েছে তা কুখ্যাত হয়েছে, কারণ সেখানে বিশৃঙ্খলা হতে দেখা গেছে উন্মুক্ত বিশ্বের সামনেই। যদিও সম্প্রতি ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন। ইউক্রেনের প্রতিপক্ষের বদলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষারোপ করতে শুরু করেছেন যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য। হঠাৎ করেই কেন ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন তা পরিষ্কার নয়। এমনকি সম্প্রতি পেন্টাগন থেকে ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে যুক্তরাষ্ট্র। 14 জুলাই ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুটোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। গত মাসে নেদারল্যান্ডে ন্যাটোর সম্মেলনের সময় ট্রাম্পকে উদ্দেশ্য করে রুটে বলেছিলেন ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যস্থতাকারী হয়ে ট্রাম্প ড্যাডি বা পিতার কাজ করেছেন। রুটে বলেন মাঝে মাঝে পিতাকে শক্ত ভাষা ব্যবহার করতে হচ্ছে। রুটের মন্তব্য ট্রাম্প ভালোভাবে নিয়েছেন, যে কারণে ট্রাম্প যখন সম্মেলন থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন তখন হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ড্যাডিস হোম হিসেবে উল্লেখ করে। রুটো বলেন ইউরোপের দেশগুলো মাঝে মাঝেই একথা বলছে যে যুক্তরাষ্ট্র কি থাকছে তাদের সঙ্গে। একথা রুটোর কাছে মনে হয় এমন যেন একজন শিশু তার পিতার সম্পর্কে জানতে চাইছেন। ডেস্ক রিপোর্ট। জয় জয়।